বর্বর দখলদার ইসরায়েল প্রায় 2 মাসের যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। নিরলস এই হামলায় প্রায় প্রতিদিনই ঘটছে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা। এবার এমন অবস্থায় গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবিতে ভূখণ্ডটিতে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসি বলছে, ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় হামাস বিরোধী বৃহত্তম বিক্ষোভে শত শত মানুষ অংশ নিয়েছেন। তারা স্বাধীনতাকামী এই গোষ্ঠীর ভূখণ্ডের শাসন ক্ষমতা থেকে সরে আসার দাবিতে রাস্তায় নেমেছেন। তবে মুখোশ পরা হামাস যোদ্ধাদের মধ্যে কেউ কেউ বন্দুক এবং লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করেন এবং জোরপূর্বক ছত্রভঙ্গ করে দেন। এ সময় বিক্ষোভকারীদের হামাস বিরোধী স্লোগানও দিতে শোনা যায়। বিক্ষোভের ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের হামাসের শাসন নিপাত যাক, মুসলিম ব্রাদারহুডের শাসন নিপাত যাক বলে চিৎকার করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় হামাসের সমালোচনাকারী কর্মীদের ব্যাপকভাবে শেয়ার করা বেশ কিছু ভিডিওতে মঙ্গলবার উত্তর গাজার বেইত লাহিয়ার রাস্তায় যুবকদের মিছিল করতে দেখা গেছে। ভিডিওতে তাদেরকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, হামাস বেরিয়ে যাও স্লোগান দিতে শোনা যায়। তবে হামাসপন্থী সমর্থকরা ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সশস্ত্র দলটিকে সমর্থন করেছেন। তারা বিক্ষোভের তাৎপর্যকে খাটো করে দেখেছেন এবং অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক বলে অভিযোগ করেছেন। অবশ্য হামাস এখনও কোনো মন্তব্য করেনি। বিবিসি বলছে, গাজার আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের বন্দুকধারীরা ইসরায়েলে রকেট হামলা চালানোর একদিন পর উত্তর গাজায় এই বিক্ষোভ শুরু হয়, যার ফলে ইসরায়েল বেইত লাহিয়ার বিশাল অংশ খালি করার সিদ্ধান্ত নিয়েছে, যা এই এলাকার জনসাধারণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। বিক্ষোভকারীদের একজন বেইত লাহিয়ার বাসিন্দা মোহাম্মদ দিয়াব যুদ্ধে তার বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং 1 বছর আগে ইসরায়েলি বিমান হামলায় তিনি তার ভাইকে হারিয়েছেন। তিনি বলেন, আমরা কারো জন্য, যে কোনো দলের এজেন্ডা বা বিদেশি রাষ্ট্রের স্বার্থের জন্য মরতে রাজি নই। তিনি আরও বলেন, হামাসকে পদত্যাগ করতে হবে এবং শোকাহতদের কণ্ঠস্বর শুনতে হবে। ধ্বংসস্তূপের নিচ থেকে যে কণ্ঠস্বর উঠে আসছে, এটি সবচেয়ে সত্যবাদী কণ্ঠস্বর। বিবিসি বলছে, 2007 সাল থেকে হামাস গাজার শাসন ক্ষমতায় রয়েছে। এর 1 বছর আগে ফিলিস্তিনি নির্বাচনে হামাস জয়লাভ করে এবং তারপর নানা ঘটনাবলীর মধ্য দিয়ে গাজার শাসনভার নিজের হাতে রাখে গোষ্ঠীটি। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাস্তায় এবং অনলাইনে হামাসের প্রকাশ্য সমালোচনা বেড়েছে, যদিও এখনও এমন কিছু লোক আছেন যারা হামাসের তীব্র অনুগত আছে। অবশ্য যুদ্ধের অনেক আগে থেকেই হামাসের বিরোধিতা ছিল, যদিও প্রতিশোধের ভয়ে বিরোধীদের বেশিরভাগই লুকিয়ে থাকতেন বলে দাবি করেছে বিবিসি।